ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনমনের ক্লাসরুম। আজকে আমরা করব এবিটি এর ৭৬ পৃষ্ঠাগুলো। ৭৬ পৃষ্ঠা এমসিকিউ পার্টটা করছি। তবে প্রথমটা কি বলেছে, নিচের কোন জ্বালানি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় কোন জ্বালানি? এটা যে অপশান রয়েছে তার মধ্যে আমার হাতে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। পরেরটা দেখো, বয়লি সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। পরেরটা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ১৬, এসটিপিতে 22.৪ লিটার গ্যাসের ভর কত? বাষ্প ঘনত্ব যদি ১৬ হয়, আণবিক ভর কত হবে? ১৬ গুণ ২ ৩২। তাহলে সেক্ষেত্রে 22.৪ লিটারে এবং এসটিপিতে 22.৪ লিটারে কতখানি গ্যাস থাকবে না 32 গ্রাম, কারণ ১ মোল গ্যাসের আয়তনই হচ্ছে 22.৪ লিটার এসটিপিতে। পরেরটা দেখো, তাপ সঞ্চালনে কোন প্রক্রিয়ায় মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে? এটা হবে পরিচালন পদ্ধতিতে কণাগুলোর স্থানচ্যুতি ঘটে। পরেরটা বলেছে, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? এটা হচ্ছে বিক্ষেপণ। আলোর বিক্ষেপণের জন্য ধূলিকণা দ্বারা সূর্যে আলো বিক্ষেপিত হয়, এর ফলে আমরা নীল রং দেখি আকাশকে। সবুজ কাচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে তা কী বর্ণের দেখাবে? কালো। সবুজ কাচের মধ্যে দিয়ে কেবলমাত্র সবুজ রঙের কোনো বস্তুকেই সবুজ দেখাবে, বাকি অন্যান্য রঙগুলোকে সব কালো দেখাবে। পরে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কী হবে? ৪ গুণ হবে। কেন? H=I², আই ডবল হয়ে গেছে, তো ওটা ৪ গুণ হয়ে যাবে। বিভব প্রভেদের পরিমাপের যন্ত্র হলো ভোল্টামিটার। নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? বেকারেল। নিচে কোনটি সন্ধিগত মৌল? আয়রন, Fe। নিচের কোনটি তড়িৎজয়ী যৌগ? K2O, পটাশিয়াম সুপার অক্সাইড। ভুল বলো, পটাশিয়াম অক্সাইড, KO2 হলে সুপার অক্সাইড হতো। তারপরটা, কার্বনাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর কাছে পড়াতে হয় দস্তা বা জিঙ্ক, জেডেন। অ্যামোনিয়া গ্যাসে শুষ্ক হতে ব্যবহৃত হয়, অ্যামোনিয়া গ্যাসে শুষ্ক করা হয়েছে CaO দ্বারা। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। মিথেন যৌগে H বন্ড C বন্ড H বন্ধন করে মান কত হবে? এই অপশন হচ্ছে 109 ডিগ্রি, বাস্তব হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।